আসসালামু আলাইকুম। দেখেন কি করি, যাদের আমি অনেকভাবে ট্রাই করছি, মনে করেন তাদেরকে কাঠবিড়ালি যেখানে বেশি ডিস্টার্ব করে, তো এইভাবে রসুন নেবেন। এই যে রসুন 2 কোয়া রসুন হলে হয়, রসুন এবং পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে একটা কিছুত নেবেন, নিয়ে ফল রক্ষার জন্য আর কি। এটা সবচেয়ে বেশি উপকার দেখলাম। আমি অনেক কিছু ট্রাই করছি, ট্রাই করার মধ্যে সবচেয়ে ভালো মানে উপকার পাচ্ছি কাঠবিড়াল থেকে। এই যে এটা, এই রসুনকে কুচি কুচি করবেন, কুচি করে বিভিন্ন বোতলে আর কি অল্প অল্প করে দিয়ে দেবেন রসুন, আবার এবং মশলা যে কোনো মশলা জাতীয়, একটু পেঁয়াজ, এটার যে মশলার যে গন্ধ, এই গন্ধর কারণে মানে আসতে পারে না। আমি এখানে তো অনেক যে আমার যা কিছু হয়, আমি এখানে এখন সাদা নিয়ে রাখছি এগুলো, তো মাঝে মধ্যে নিয়ে ওই এভাবে করি। দেখলাম যে উপকার, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এইভাবে কুচি কুচি করে নিছেন। দেখেন এখন কি করি। এখন আমি এখানে বিভিন্ন রাখছি। এই যে দেখেন, আগে এই যে একটা ফল, এগুলো একটা ফলও রাখতে পারতাম না। এখন দেখেন কতগুলো, এখানে কতগুলো, প্রতি সপ্তাহতে কিছু না কিছু পাওয়া যায়। তো এই যে বোতলের মুখ খুলি, একদম এই ধরনের এক পিস রসুন, একটু পেঁয়াজ, তো এখানে বোতলে দিয়ে দিবেন। এই যে বোতলে দিয়ে দিবেন, একটু বোতল দেওয়ার পর এই বোতলের মুখটা হালকা করে লুজ করে রাখিয়ে দিবেন। তো এটা থেকে গ্যাস হয়ে গন্ধ বাইরে, যখন এগুলো থেকে গ্যাস হয়ে গন্ধ বাড়বে, তখন আর এই কাঠবিড়ালির ধারে কাছে আসবে না। কথা কাঠবিড়ালি একদম আমার অনেক ফল নষ্ট করছে। এই দেখেন এখন কি পরিমাণ, মাশাআল্লাহ ধরে আছে এখনও, ছোট্ট এখনও গাছ বড় হয়নি, তো মাশাআল্লাহ কিন্তু প্রচুর ফল আসছে। নিচে দেখা যায় আর কি ভালোভাবে, এইভাবে দিয়ে দেবেন। আর আরেকটা হলো কি, এই যে জিনিসটা, এটা হলো এই যে আমরা যে বিভিন্ন শাক সবজি খাই, তো ওগুলো একটা পচায় ওগুলো পানি নেবেন। এই পানিগুলো নিয়ে তাও এভাবে বোতলে দিয়ে, তো এভাবে বোতলে দিয়ে এইখানে এই পাশে মানে দুই পাশে 2টা ছিদ্র করবেন, এই যে ছিদ্রগুলো, তো ছিদ্র করলে এগুলোর গন্ধে মাছি পোকা যেগুলো, ওগুলো এখানে ঢুকে যায়, তাহলে আপনার মানে ওগুলো মারা যায়। তাহলে ওগুলো করে কম, কী বলে, ফল কম নষ্ট করে। আগে এই এখানে একটা দেখায়, এই গাছ থেকে আমি এখন দেখেন কি পরিমাণ, দেখছেন একটা গাছ, দেখেন কি পরিমাণ, এই দেখেন এই যে কী পরিমাণ। আগে এই গাছটাতে মনে হয় 1 মাসের অধিক সময় পর্যন্ত ধরতেছে, ধরে বেগুন ধরে, কিন্তু ওই মুখে দিখায় এলা অর্ধেক খাই ফেলে, কথা বলছেন। তো আর এই নিতে পারি নাই, তো এখন এই যে এখানেও রাখছি এই যে বোতলের এই যে এখানে দিয়ে দিতেছি, এই যে দিয়ে দিচ্ছি। এই মুখ এখানে ভাঙা আছে, সমস্যা না। এটা খেলে একটু যেন দ্রুত না শুকায়, যেন গন্ধ দীর্ঘক্ষণ থাকে, দীর্ঘ সময় ধরে গন্ধ থাকে। তো দেখেন এই হলো অবস্থা। এইখানে দেখেন
একদম এই যে জিনিসটা একটা, এই যে একটা, একটা, এই যে একটা, এই যে এখন দেখেন এখানে ঘিরে ঘিরে আছে, ঘিরে ঘিরে আছে আগা পর্যন্ত একদম ঘিরে ঘিরে আছে। তো তো এগুলোর জন্য মানে ইয়ে করা যায় না, এই যে কাঠবিড়ালির জন্য রক্ষা করা যেত না। তো আলহামদুলিল্লাহ এখন একটু মানে রক্ষা পাইতেছি। তো যারা কৃষিকাজ সাথে জড়িত আছেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যের উপকার হয়। যদি শেয়ার না করে অন্য দেখতে পারবে না, না দেখলে তো উপকৃত হতে হবে। এখানে যে একটা রাখছি, এই যে ছোটো, এই যেমন আজকে প্রায় দেখেন ভিতরে এখনও দেখা যায় আগেরগুলো এখনও দেখা যায়, তবু আমি আজকে দুটা কাটিয়ে একটু একটু দিয়ে দিতেছি। হ্যাঁ, এই যে একটু একটু বোতলে দিয়ে দিলাম। এখান থেকে এখন এই যে এটার জন্য আপনি দারুণ উপকার, এটা মানে বলার বাহিরে এটার উপকার। মানে আমি এই মানে আজকে কয় বছর আছে, 5-6 বছর পর্যন্ত এটার পিছনে লেগেছিলাম। কি পরিমাণ পেঁপে নষ্ট করছে, কি পরিমাণ সবজি নষ্ট করে, মানে এই যে ছাদের আর কি এগুলা ছাদের সবজিগুলো কি পরিমাণ যে নষ্ট করে দেখেন মাশাআল্লাহ। এইখানে একটা মাত্র সিম গাছ, তো এই গাছ পর্যন্ত কাটি দিত আগে, মানে এই ধরনের গাছ ফুলের ডোকা থেকে মানে কাটি দেয়, কাটি নষ্ট করে দিত আগে। আর এখন আলহামদুলিল্লাহ আসেই না, মোটামুটি একদম কাছে আসে না। এদিকে দেখেন আমার দেখেন কি মাশাআল্লাহ, অনেক অনেক বেগুন ধরে আছে। মনে হয় এখনও এই গাছে সব 4-5টা গাছ আছে, যদি এখন ওঠে মনে হয় 2 কেজির উপরে হবে এই বেগুন। এই যে অনেক বেগুন, এটা মানে অন্য পাশে এটা অনেক বেগুন। তো আর সবচেয়ে বড় কথা হলো এগুলো করে মানে অনেক কিছু করা যাবে এটা না, এটা হয়তো মনের শান্তি, সময় অপচয় না করে সময়কে কাজে লাগায়, এতটুকু এতটুকু আলহামদুলিল্লাহ। আমার লাউ, এই যে লাউ গাছে লাউ আসছে, একটা মাত্র খাইছি লাউ, একসাথে লাউ সিম একসাথে সব লাউ, এগুলো নষ্ট হয়ে যায়। তো কথা হলো আপনারা সবাই কে বলবো পারলে করেন, সময় থাকলে কারো মানে শুধু ছাদে করতে হবে তাই না, যে কোনো মাঠে করেন বা বাগানে, যেখানে ইচ্ছা ওখানে করেন। আমি এখানে আসলে এদের কাজ যখন এই কৃষকের এগুলো দেখতাম তখন আমার মানে মনে ইচ্ছা জাগতো যে আসলে বেকার সময়টা আমি একটু হলেও করি। দেখেন মাশাআল্লাহ এখানে কি সুন্দর এই আমাদের সীতাকুণ্ডের সব এখন বর্তমানে আর কি সিম, এগুলো সব সিমের বাগান। ওই যে মানুষ সাদা, এই যে সাদা বোঝাই করে এই যে সিম নিচ্ছে, এবং শুধু সিম উঠায় মানুষ, সিম নিয়ে যায়। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কৃষির সাথে সামান্য হলে সম্পৃক্ত থাকবেন। আপনার অবসর সময় কাজে লাগাবেন, ভালো লাগে। এটা মেইন কথা হলে মনের বিশাল এক প্রশান্তি আসে মনে, বুঝছেন, মনের বিশাল প্রশান্তি আসে। তো করবেন। এখান দিয়ে একটা দেখাই আপনাদেরকে, কয়টা হবে, এই যে এক থোপনায় আছে 3টা, আর থোপনায় 2টা, এক ডালে এইভাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। একটু হলে কৃষিকাজ করবেন, এটা আপনার ফ্যামিলির উপকার আসুক না আসুক, আপনার উপকার আসবে, আপনার মনে প্রশান্তি থাকবে, ভালো লাগবে, ব্যায়াম হয়। আর উঠা নামা বসা, এই মাটি দেওয়া, একটু সাঁত দেওয়া, একটু পানি দেওয়া, একটু নড়াচড়া করলে সুন্দর ব্যায়াম হয়।
আমার যে ডায়াবেটিস ছিল আলহামদুলিল্লাহ এখন আমি ওষুধ ছাড়া চলতেছি আজকে প্রায় 1 বছরের মতো। এগুলোর সাথে জড়িত হয়ে গেছি। আর একটু পরিশ্রম করি, বেশ কত এই আর কি, এতটুকু। তো এই রোগ থেকে মুক্তি হতে হলে আসলে আমাদের পরিশ্রম করা দরকার। মেইন কথা হলো আমি রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আমরা পরিশ্রম করতে, পরিশ্রমের বিকল্প কিছু নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।